আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ভিলেজ টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি নদী। এই নদীতে প্রচুর ডাহুক পাখি এবং কোড়া পাখির বিচরণ। এমনই একটি ডাহুক পাখির অসহায়ত্বের কথা আজকে এই ভিডিওতে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। যারা পাখি প্রেমিক তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত চমৎকার হবে। এই যে একটি ঝোপ দেখতে পাচ্ছেন, বন ঝোপ, এই ঝোপেই এক ডাক দম্পতি বাসা করেছিল, কিন্তু দুঃখের বিষয় শিয়াল দৌড়াতে গিয়ে ছেলেরা ভুলবশত না জেনে এই বাসাটি ভেঙে ফেলে। নিচে পরপর 5টি ডিম অক্ষত অবস্থায় পড়ে যায়। যদিও বাসাটি অনেক উপরে ছিল না, খুব নিচে ছিল, যে কারণে ডিমগুলো ভাঙে নাই। তো ছেলেরা জানে আমি পাখি খুব ভালোবাসি। আমার ককাটেল পাখি আছে এবং লাভবার্ড আছে। এই সুবাদে কিন্তু তারা আমাকে এই ডিমগুলো অফার করলো। আমি কৌতূহলবশত এই ডিমগুলো এনে আমি একটি মুরগির নিচে, কুচে মুরগি ছিল, ওই মুরগির নিচে আমি ডিমগুলো দেই। তো ডিমগুলো হয়তো অনেক দিন ডাহুক দম্পতি তা দিয়েছিল, যার কারণে 2 দিনের মাথায় প্রথম ছানাটি বেরিয়ে আসতে চেষ্টা করে। তো তা দেখে আমি বিশেষ নজর রাখতে শুরু করি এদের প্রতি এবং আমার একটা বাড়তি যত্ন নিতে থাকি। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে 2টি ছানা বেরিয়ে আসছে 5টি ডিম থেকে, আর 3টি ডিম অক্ষত অবস্থায় আছে, যেখানে তা দিচ্ছিল মুরগিটি। আমরা মুরগিটি সরিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 2টি ছানা, একটি ছানা আগের দিন ফুটেছে আর একটি ছানা আজকে ফুটেছে, এবং আরও 3টি ডিম। আমার বিশ্বাস সবগুলো ডিমই ফুটতে পারে এবং ডিমগুলো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 3টি ডিমই উর্বর আছে, আমি বুঝতে পারছি। এই যে ডিম ফেটে যে বাচ্চা বেরিয়ে এসছে, সেই ডিমের চোখলা দেখতে পাচ্ছেন, এর থেকে এই বাচ্চা বেরিয়ে আসছে। তো এদের প্রতি আমার ভালোবাসা থেকেই আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে চেষ্টা করি, বিশেষ করে ইউটিউব এবং অনলাইনে আমি চেষ্টা করি এদের সম্পর্কে বিস্তারিত জানার, এবং এই চতুর চঞ্চল এই ডাহুক প্রজাতির পাখির বাচ্চাদের আমি কিভাবে লালন পালন করতে পারি। আজ আর নয়, আপনাদের সুস্থতা কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।